বাড়ি থেকে বার তো কেউ করে দিচ্ছে না শুভ, অনেক তো কথা বলছো। তার মা বাবা তাকে নিয়ে যেতে এসেছেন, তাই আমরা বলছি আমাদের কোনো আপত্তি নেই, সে যেতে পারে। লাল তো বড় বৌমার ছেলে, বড় বৌমা তার মা, তার কষ্টখানা তো সবার থেকে বেশি, তাই না? সে তো তাই জন্য ভুলতে পারে না। আর তাই সাদা থান পরে ভূমিকে দেখে বড় বৌমা ভেতর ভেতর রেগে যাচ্ছে। আর তোমাদের মেয়েরও বলি হারি যায়। আমি তাকে বলেছি আমাদের সামনে, চোখের সামনে সাদা থান পরে ঘুরে বেড়াও, তার এই বাড়াবাড়িটা কেন বাপু? সত্যি তো, ও যদি চোখের সামনে সারাক্ষণ এই পোশাক পরে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের যে প্রতি মুহূর্তে লালের কথা মনে পড়ে যায়। সেটা তো কেউ বুঝতে পারে না। তোমরা ওকে কটা দিনের জন্য নিয়েই যাও। আপনারা ভয় পাবেন না। আপনাদের মেয়ের যা পাওনা সব গড়ায় গন্ডায় বুঝিয়ে দেব আমরা। অবশ্য ও নিজেই বুঝে নেবে, আমাদের বোঝানোর দরকার হবে না। প্লিজ প্লিজ, আপনি কিন্তু ভূমিকে অসম্মান করতে গিয়ে এবার আমাদেরও অসম্মান করছেন। আপনার মনে রাখা উচিত ছিল, মেয়ের সম্পত্তির অংশ নিয়ে বাবা মা হিসেবে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। কথাটা হয়তো এখানে বলা ঠিক হবে না, কিন্তু আপনি ভয়ের কথা বললেন কি না, তাই না বলেও পারছি না। ভূমির বাবা মায়ের যা আছে ওর একার জন্য সেটা কি যথেষ্ট নয়? লালের সম্পত্তির অধিকারটুকু ভোগ না করলে কি তার জীবন অচল হয়ে যাবে? থাক না বিনারা, এখন এসব কথা বলে লাভ কি বলো তো? সত্যি তো আমাদের মেয়ের দোষ আছে। ও যদি ঠিক থাকতো তাহলে আর যারা এই কথাগুলো শোনাচ্ছেন, এই কথাগুলো কি শোনাতে পারতেন বল? হ্যাঁ, কিন্তু এই কথাটাও তো ঠিক যে মমি যদি নিজে থেকে চলে যেতে না চায়, তাহলে আমরাও কেউ তো এ বাড়ি থেকে ওকে চলে যাওয়ার জন্য বাধ্য করতে পারি না। তবে ইদানিং ভূমি কিছু ইরাটিক ব্যবহার করছে। আমার ছেলে আর বৌমার সম্পর্কের মধ্যে অকারণে ঢুকে পড়ছে। আসলে এতদিনে আমার ছেলে তার স্ত্রীকে নিয়ে সেটেলড হতে যাচ্ছে, ঈশ্বরের আশীর্বাদে খানিকটা সেটেলড হয়েওছে। এখন এখন তো কোনো ওদের সংসারটা ভাঙার চেষ্টা করার কোনো দরকার নেই। আমি এটাও বুঝতে পারছি না যে কাজলকে নিয়ে কেন হঠাৎ এত মাথা ব্যথা। এটারও কোনো দরকার ছিল না। কিন্তু শুনুন বিনায়কবাবু, আপনার একটা কথা বলি। সেটা হচ্ছে, আমি না চিরটা কালই ভূমির ফরে হয়েই কথা বলে এসেছি, আর আজও তাই বলছি। কিন্তু এ কথাটাও তো ঠিক যে আমার স্বার্থে যদি ঘা লাগে তাহলে আমি ছেড়ে কথা বলবো না। তাই বলছিলাম যে আপনাদের মেয়েকে এবার আপনারা একটু
ছাত্রছাপ। ও থাকুক না এখানে, ও যদি এখানে থাকতে চায় বাড়িতে নিজের মতো করে থাকুক, কিন্তু অযাচিতভাবে নীল আর আশির মধ্যে যেন ঢুকে না পড়ে। মেচকা, আয় মা, কখন ডেকে পাঠিয়েছি, এতক্ষণ পর এলি? কি করছিলি? আরে দুপুরে খেয়েছিস কিছু? না খেয়ে তো কোনো মানুষ বাঁচতে পারে না বাপি, আমিও পারবো না। খেয়েছি। কারণ বেঁচে থাকাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট বাপি। দিনের পর দিন একের পর এক যে ভুলগুলো করে গেছি, সেটা একটা একটা করে তো আমাকে সংশোধন করতে হবে। তাই আমাকে বেঁচে থাকতেই হবে বাপি। তুমি জিজ্ঞেস করছিলে না আমি এতক্ষণ কেন আসিনি, তুমি অনেকক্ষণ ডাকতে পাঠিয়েছিলে। বেশ কিছুক্ষণই হলো এসেছি, কিন্তু দেখলাম যে তোমরা সবাই মিলে কথা বলছো, অন্যরাও কথা বলছে, তাই সকলের কথার মধ্যে ঢুকে পড়িনি। এখন দেখলাম তোমাদের কথাবার্তা শেষ হয়েছে, তাই মনে হলো আসতে পারি, তাই এলাম। ও তাহলে আমি এতক্ষণ ধরে যা যা বললাম সেগুলো সবই তো শুনেছো? শুনেছি মেচকা, আমি জানতাম তুমি এই কথাগুলোই বলবে। এতদিন তোমাদের সঙ্গেই ছিলাম কি না, আর একটা সময় তো আমিও এরমভাবেই কথা বলতাম। বলো বাপি, তোমরা আমাকে দেখতে এসেছো না নিয়ে যেতে এসেছো? না রে মা, আমরা এখনো কথাটা ভালো করে বলেই উঠতে পারিনি। তার আগেই বাড়ির সবাই আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে, তাই তো? সেটাই তো ঠিক মা। যার বাবা মা তার ওপর বিরক্ত হয়ে, তার কার্যকলাপে বিরক্ত হয়ে তার সঙ্গে সম্পর্ক অবধি রাখে না, তার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। ভূমি, বাপি না, ওরা ঠিকই বলছে। আমি হলেও তো তাই করতাম বাপি। ওদের কোনো দোষ নেই। কিন্তু দাদু ভাই, আমি আগেও বলেছি, আজও বলছি, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না গো। তা পারবে কেন? এখানে না থাকলে যে আরো নতুন নতুন ঘোট পাকাতে পারবে না? ঠিকই বলেছ মা। তবে কি বলতো, এখন আর আমি ঘোট পাকাবো না। এতদিন ধরে যে ঘোটগুলো পাকিয়েছি সেগুলো একটা একটা করে ছাড়াবো। বলো মা, তোমরা কি বলতে এসছো? ভূমি, তোর মা দিন 15-র জন্য ওর একাডেমি থেকে একজনকে একটা ওয়ার্কশপে পাঠানোর অনুমোদন পেয়েছে। খুবই প্রেস্টিজিয়াস ওয়ার্কশপ। আমাদের ইচ্ছে তুই এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড কর। ভূমি প্রত্যেক বছরই একজন করে সুযোগ পায়। 15 দিনের ওয়ার্কশপ, একটা সার্টিফিকেট পাবি, স্কলারশিপও পাবি, সঙ্গে সোলো পারফরমেন্সের একটা সুযোগও পাবি।